হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে আবারও আরেকটা অনেক বেশি স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো ব্লগটা শুরু করেছিলাম আমি সকালবেলা থেকে অ্যাজ ইউজুয়াল। সো সকালবেলা আম্মু আমাকে ব্রেকফাস্ট দিয়ে গেল। আর আজকে আমার খুবই পছন্দের একটা সবজি ছিল, মানে এটা একটু ঝোল টাইপের একটা ভাজি ছিল। এই টাইপের ভাজি আমি অনেক বেশি পছন্দ করি। সাথে ছিল পরোটা, ডিম সিদ্ধ আর আমার অনেক পছন্দের সেমাই। এই সেমাইটা যে আমার কি ভাল লাগে, অ্যান্ড এই সেমাইটাই একমাত্র আমি অনেক বেশি পরিমাণে খেতে পারি। বাকি অন্য কোনো সেমাই আমার তেমন একটা ভালো লাগে না। যাই হোক, আজকে কিন্তু আসবে আপনাদের সবার পছন্দের বাংলাদেশি ব্লগার অন্তু, মানে আমার বড় বোন, দেন ভাইয়া মানে আপির হাজবেন্ড, অ্যান্ড আমার ছোট্ট কুটুস পাখি মানে আমার আরিশ পাখি আসবে। যদিও আজকে আসার কথা ছিল আপির শ্বশুরবাড়ি সবার, বাট ওদের একটা কাজ পড়ে যাওয়াতে আজকে আর শ্বশুরবাড়ি সবাই আসতে পারছে না। আর আম্মুর মেয়ে আর মেয়ের জামে আসা উপলক্ষে আম্মু অনেক কিছু আয়োজন করেছে। আর এই যে দেখেন, সকালবেলা ঘুম থেকে উঠিয়ে কিন্তু আমি রুম শিফট করে ফেলেছি। আগেও বলেছি আপি যখন বাসাতে না থাকে তখন আপির রুমে হচ্ছে গিয়ে আমি চলে যাই, মানে আমি থাকতে পছন্দ করি। আপি না থাকলে ওই রুমটা বুক করে ফেলি আর কি। আর আপি যখন চলে আসে তখন হচ্ছে গিয়ে আমি ওই রুমটা ছেড়ে দিয়ে আমার রুমে শিফট করে ফেলি। সো তো সকালবেলা উঠে আমি রুম শিফট করে ফেললাম। আমার যত যা কিছু ছিল সব কিছু নিয়ে হচ্ছে গিয়ে আমি আমার রুমে চলে আসলাম। আমার রুমে হচ্ছে গিয়ে আমার সব কিছু আছে। যদিও আপনারা সবাই জানেন বন্যাতে আমাদের বাসার অনেক ফার্নিচার নষ্ট, অনেক ফার্নিচার বলতে সব ফার্নিচারই নষ্ট হয়ে গেছে অলমোস্ট। ফার্নিচার এখন কিনা হবে না ইচ্ছা করি, কারণ বাসা আগে ঠিক করা হবে তারপর ফার্নিচার কিনা হবে। আর এর মধ্যে তো আবারও একটা বন্যার আলোচনা শুরু হয়েছিল যে বন্যা আবারও হতে পারে। তো সেই ভয়ে বাপ্পি আবারও বাসার কাজ ধরে নাই, কারণ লাভ নাই, বন্যা হলে তো আবার সেই নষ্টই হবে। আর এখানে দেখলাম সকালবেলা আম্মু অনেক কিছু প্রিপেয়ার করে ফেলছে। অনেক কিছু বলতে একদম সকালবেলা আমার আম্মুর সব রান্না বান্না প্রিপারেশন সবকিছু ডান, মাসাল্লাহ একা হাতে আম্মু সবকিছু করে ফেলছে। আর এখানে দেখলাম পুডিং বানানো ডান। সো আম্মু হচ্ছে গিয়ে এখানে ফ্রেশ টেশ হয়ে আজকে আম্মু নতুন একটা কাপড় পরেছে। আম্মুর জন্য যে বাটিকের কাপড়গুলো এনেছিলাম দুইটা মাশাআল্লাহ আম্মুকে অনেক বেশি মানিয়েছে। আমি কেনার সময় আপনাদেরকে বলেছিলাম না দুইটাতে আমার আম্মুকে অনেক বেশি কিউট লাগবে। সো এরকমই হয়েছে। সো আম্মুকে বললাম যে তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে একটু ভিডিও করি। আর আম্মু আমাকে এখানে মজা নিচ্ছিল যে কি ভিডিও করবো, আমি কি কোনো পোস্ট দিব নাকি ঘুরবো। আমার আম্মু কিন্তু অনেক মজার মানুষ। আর আমাদের ব্লগ, আমার অ্যান্ড আমার আপ্পির ব্লগের পিছনে একমাত্র কৃতিত্ব আমার আম্মুর। কারণ আমার আম্মু যদি আমাদের দুই বোনকে মানে পুশ না করতো আমরা কবে ব্লগ টক ছেড়ে দিয়ে বসে থাকতাম, কারণ এটা অনেক ধৈর্যের কাজ। আর এখানে দেখতেই পারছেন আমার আরিশ পাখি কিন্তু চলে আসছে। আর মইন পান্না অনেকক্ষণ ধরে সিরিয়াল ওয়াইজ তারাই ছিল যে কে আগে আরিশকে কোলে নিবে, বাট আম্মু গিয়ে হচ্ছে কি টুস করে কোলে নিয়ে চলে আসছে। আর এখন মইন আর পান্না করতেছে কারাকারি। আর এখানে আম্মু বলতেছিল যে আমি আগে কোলে নিয়েছি, আমি আগে আদর করে নিচ্ছে মতো। আর আরিশ তো সিনজি থেকে নেমে আমার দিকে তাকায়ও না, অ্যান্ড ওখান থেকেই বলতেছিল তুমি পচা তুমি পচা। অ্যাকচুয়ালি আমার আরিশ পাখি আর আমার সম্পর্কের উপর খুব বাজেভাবে হচ্ছে গিয়ে বদনজর লাগছে। অ্যাকচুয়ালি বদনজর যে সত্য এটা অ্যাকচুয়ালি সত্য। সো ওই নজর লাগার পর থেকেই হচ্ছে কি আরিশ এখন আর আমাকে দেখতে পায় না, বাট আমি জানি এটা ঠিক হয়ে যাবে। আর আরিশের সাথে এখন আমার সম্পর্কটা কেমন, মানে এই ভালো আবার এই খারাপ এরকম একটা ব্যাপার। যাই হোক, আমি হচ্ছে কি আপিদেরকে শরবত সার্ভ করে দিলাম। শরবতটা আগিয়ে আমার ছোট বোন বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। সো ঠান্ডা ঠান্ডা শরবত সার্ভ করে দিলাম। আর এখানে ভাইয়া অনেক কিছু নিয়ে আসছে সেটা দেখতেছিলাম। এগুলো পরে আম্মু আনপ্যাক করে রাখবে, আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি আমার আরিশ পাখির সাথে একটু ভাব করার জন্য আরিশকে একটু দেখাচ্ছিলাম আর কি, যে ড্রেসগুলো ওর জন্য যে নিয়ে আসছি এটা বলি না। আমি বলছি আমি অনেকগুলো বাচ্চাদের ড্রেস কিনেছিলাম, ভাবছি যে বাইরের কোনো একটা বাচ্চাকে দিয়ে দিব। পরে সে আমাকে অনেক আদর করতেছে আর বলতেছে খালামণি এগুলো আমাকেই দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, এরকম একটা ব্যাপার। আর ও এত মায়া মায়া করে বলতেছিল। আর এখানে আপিও চলে আসছে ড্রেসগুলো দেখার জন্য, আপিও ভিডিও করতেছিল, আপির ব্লগে আপনারা দেখবেন। আর এখানে ওর সাথে সম্পর্কটা আরেকটু মজবুত করার জন্য আমি বলতেছিলাম যে এগুলো তো আমি নিয়ে আসছি, এগুলো তো বাহিরের কোনো একটা বাচ্চাকে দিয়ে দিব, কার কোনটা পছন্দ রেখে দাও, আমি তো আর এগুলো বাসার কাউকে দিচ্ছি না। পরে দেখলাম যে ওর মনটা খারাপ করে আসেন, বারবার বলতেছে খালামণি আমাকেই দিয়ে দাও, এগুলো তো আমারই ড্রেস। পরে ওকে ড্রেসগুলো দিলাম, সুন্দর করে আদর করলাম। আর ড্রেস নিয়ে 30 সেকেন্ডের মধ্যে সে আবার আমাকে বকে টোকে রুম থেকে চলে গেছে যে তুমি পচা তুমি পচা, এরকম একটা ব্যাপার। আর এই যে দেখেন এখানে আমার সাথে খাতিল করতেছে ড্রেসগুলো দেওয়ার জন্য, ওরও অনেক বেশি পছন্দ হয়েছে। সো আপিকে বললাম এখান থেকে ওকে একটু ফ্রেশ করি, একটা পরিয়ে দাও, এগুলো পাতলাই আছে। তারপর একটু বারান্দাতে বসেছিলাম। বাই দ্য ওয়ে আজকে কিন্তু আমার দুইটা ফ্রেন্ডও ইনভাইটেড ছিল আমাদের বাসাতে। এখানে বারান্দায় বসে বসে আমি অনেক দূরে একটা পাখিকে জুম ইন দিয়ে ভিডিও করতেছিলাম। পাখিগুলো আরো অনেকগুলো ছিল, বাট যেই ভিডিও স্টার্ট করলাম সে আবার চলে গেল। আর এখানে হচ্ছে কি আরিশ, আমি, তারপর পান্না, মইন সবাই মিলে আরিশকে একদম ঘিরে বসে আছি। ও হচ্ছে এখানে ফানি ফানি কথা বলতেছে আর আমরা সবাই মিলে মজা নিচ্ছিলাম আর কি। সো ওকে বলতেছিলাম যে আমার নাম কি, ও আমার নাম দিয়েছে মূলা, পান্নার নাম দিয়েছে গাজর, আরো কি কি জানি। সো আমরা অনেক মজা নিচ্ছিলাম এগুলো নিয়ে। আর ওর কথা কি বলবো, ও তো মজা নেওয়ার জন্যই এগুলো বলতেছে, ও নিজেও জানে যে সে ফান করতেছে এরকম। আর ও বলতেছিল যে আমার নাম নাকি ওর নাম, মানে মাথা নষ্ট পাবলিক আর কি যেটা বলে। তারপর হচ্ছে কি আম্মুকে
একটু হেল্প করার জন্য চলে আসলাম। এখানে টেবিলটা একটু সেট করে দিচ্ছি। বাকি সবকিছু আপ্পি করেছে, টেবিলটা জাস্ট আমি আর আপ্পি মিলে একটু সেট করেছি আর কি। সো এই তো এখন হচ্ছে কি খাবার সার্ভ করে দেওয়া হয়ে যাবে, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। আমারও অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল। আর এর মধ্যে আমার ফ্রেন্ডসরাও চলে আসে, আর আসার সময় আরিশ পাখির জন্য হচ্ছে প্রিঙ্গলস নিয়ে আসে। আরিশ পাখির হচ্ছে সবচেয়ে পছন্দের চিপস হচ্ছে প্রিঙ্গলস, আর সে যদি প্রিঙ্গলস পায় আর কেউ যদি ওকে প্রিঙ্গলস দেয় ওকে কিডন্যাপ করে নেওয়া সম্ভব, আপনাদেরকে বলেই দিলাম। সাথে এখানে চকলেটসও ছিল, আর আরিশকে আমি হচ্ছে গিয়ে খেপাচ্ছিলাম যে এগুলো তো আমার বন্ধুরা নিয়ে আসে, সো এগুলোর উপর তো হক আমার, এগুলো তো অর্ধেক অর্ধেক আমার জন্য নিয়ে আসছে মনে হয়। সো আমি জিজ্ঞেস করে আসি এরকম একটা ব্যাপার। ও তো কাউকে দিবে না, ও আমাকে লিটারালি টাচও করতে দিচ্ছিল না। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি একটু ভিডিও করে আমি চলে যাব। বিশ্বাস করেন ও না এখন আমার থেকে আমার বন্ধুদেরকে বেশি পছন্দ করে, অ্যান্ড আমার বন্ধু মানেই নাকি ওর বন্ধু। ও নিজেও হচ্ছে গিয়ে বন্ধু উমুক এরকম ভাবে ডাকে আর কি, আমার ফ্রেন্ডদের নাম ধরে। আর এখানে টেবিল সেট করতে করতে মইনকে দিয়ে আমি একটু শরবত পাঠিয়ে দিলাম আমার ফ্রেন্ডদের জন্য। আর আপনারা এখন অনেকেই বলতে পারেন যে এখন ফ্রেন্ডরা কেন ইনভাইটেড। আমার বাসার যে কোনো প্রোগ্রামে যে কোনো কিছুতেই ছোট বড় সব কিছুতে হচ্ছে কি আমার ফ্রেন্ডরা ইনভাইটেড থাকে, কারণ ওরা আমার অনেক আগের ফ্রেন্ড, অনেক পিচ্ছিকালের ফ্রেন্ড। আর সবচেয়ে বড় কথা ওরা আমার ফেক ফ্রেন্ড না, যে আমার ভালো সময় আছে খারাপ সময় থাকবে না। ওরা আমার খারাপ সময় আরো সবচেয়ে বেশি ছিল, নট অনলি আমার পাশে, আমার ফ্যামিলির পাশে সবচেয়ে বেশি ছিল। সো কিছু পাবলিককে বলছি আমার ফ্রেন্ডদের নিয়ে আমাকে জ্ঞান দিতে আসবেন না, ঠিক আছে। আর এখানে দেখতেই পাচ্ছেন খাবার সার্ভ করা হয়ে গেছে। সো আম্মু অনেক কিছু আজকে আয়োজন করেছে, একদম ডাল ভর্তা, মাছ থেকে শুরু করে খাসির মাংস, গরু কলিজা, দেন রোস্ট, কাবাব, ছোট মাছ, আরো অনেক কিছু ছিল। সো আপনারা অলরেডি দেখেছেন। সো আপিও ভিডিও করতেছিল এন্ড আমিও ভিডিও করতেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে টেবিল অলরেডি গুছাচ্ছিল, তখন হচ্ছে গিয়ে আম্মু একটু দই সার্ভ করে দিল, কারণ আমার ফ্রেন্ডরা এখনই চলে যাবে। সো তারা বসতে চাচ্ছিল না, তাদের কাজ আছে। আর এখানে ভাইয়া, বাপ্পি আর আমার দুই বন্ধু মিলে এখানে ব্যাপক আড্ডা দিতেছে। আর আমার কথা তো কেউ মনেই করতেছে না, ওরা মিলে আড্ডা দিতেছিল। আমি আগেও বলেছি যে আমার বন্ধুরা মানে হচ্ছে গিয়ে আমার ফুল ফ্যামিলির বন্ধু, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমার বন্ধু কম, আমার ফ্যামিলির বন্ধু বেশি। আর এখানে হচ্ছে কি আরিশকে নিয়ে একটু বাহিরে আসলাম আমার ফ্রেন্ডের বাইকে বসানোর জন্য। সে দূর থেকে বলতেছিল যে বসবে, কাছে যাওয়ার পর সে দুষ্টামি শুরু করছে। সে নাকি বাইকে বসার জন্য বের হয় না, সে নাকি আমার সাথে একটু বাহিরে হাঁটতে চায়, সেজন্য বের হয়েছে। আর আমার অবস্থা এত বিধ্বস্ত ছিল, তারপর তো বের হয়ে ওর এক একটা আবদার, আমাকে ফুল পেরে দাও, আমাকে ওইটা করে দাও, আমাকে সেটা করে দাও। বাট ফুল আমি পেরে দিলে হবে না, আমার বন্ধুকে পেরে দিতে হবে, মানে অত্যাচার যেটাকে বলে আর কি। পরে আমার বন্ধুকে ডাক দিয়ে বললাম যে তুই সামলা, আমি বাসাতে গেলাম, কারণ আমার প্রচন্ড গরম লাগতেছে। আর আরিশকে না আমার একটা বন্ধু সালামি দিয়েছে, আর ওর থেকে আমি কোনোভাবেই ওর সালামিটা নিতে পারলাম না। আমি ভাবছিলাম যে ওর সালামিটা স্লাইটলি মেরে দিব, বাট এটা পসিবল হয় না, অনেক কচকচা টাইপের কয়েকটা নোট পাইছিল। সো পরে ওকে বললাম যে কই রাখছো, এটা একটু নিয়ে আসো। বলতেছে না এটা তো আমাকে বন্ধু উমুক দিছে, সো এটা তো আমি আনতে পারবো না, এটা তো আমাকে দিছে, তুমি কেন নিবা, মানে এরকম পটু হয়ে গেছে। আবার বোঝেন, মানে ওর থেকে আর কিছু মেরে নেওয়া যাবে না। পরে হচ্ছে কি আমিও কিন্তু সালামি পাইছি, এটা পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। আর এখানে আমার আম্মু করতেছে যুদ্ধ। সো ফ্রিজে জিনিসপত্র রাখা নিয়ে আম্মু স্ট্রাগল করতেছিল, কারণ একটু জায়গা টায়গা করে রাখতে হচ্ছে, কারণ আমাদের ফ্রিজ অলরেডি ব্লক। এটা কিন্তু ঈদের মাত্র 2 দিন আগে কিনা হয়েছে, অ্যান্ড আমাদের জন্য এই সাইজটাই পারফেক্ট, অ্যান্ড এই সাইজটাই মানে ব্লক হয়ে গেছে আর কি। আবার আপির জিনিসপত্র এই ফ্রিজে আছে, সো সব কিছু মিলে জায়গা হচ্ছিল না। পরে আম্মু অনেকক্ষণ সময় ধরে একটু নেড়ে টেড়ে তারপর জায়গা করছে। আর এখানে সবকিছু হচ্ছে কি আম্মু আনপ্যাক করে রাখছে, কারণ যে পরিমাণ গরম পুলিতে থাকলে সবকিছু নষ্ট হয়ে যাবে। ইদানিং সবই নষ্ট হয়ে যাচ্ছে, কারণ অনেক বেশি গরম। আর এগুলো নিয়ে আসছে আমার ফ্রেন্ড। সো এই আমগুলো দেখে উপর দিয়ে মনে হচ্ছিল যে কাঁচা, বাট ভিতরটা কিন্তু নরমই ছিল। আর ও হচ্ছে কি বেশ কয়েক টাইপের আম নিয়ে আসছে, মানে 3 টাইপের আম নিয়ে আসছে আর কি। সো এটা ছিল এক টাইপের, এই লম্বাগুলা ছিল মেবি আমরুপালি, আর একটা ছিল হচ্ছে কি ল্যাংরাস। আর এই লম্বাটি আমটা এত কিউট ছিল, আমি বলতেছিলাম আম্মু এই আমটা যার কাছে ছিল সে কিভাবে পারলো এটা পেরে বিক্রি করতে, এটা এত বেশি কিউট। বাই দ্য ওয়ে এখানে আম্মু সবকিছু আনপ্যাক করে রাখতেছে। আর আপনাদেরকে বলেছিলাম যে আপনি কিন্তু এবার অনলি একদিনের জন্য আসছে, কারণ এর পরের দিনে মানে যেদিন আসছে তার পরের দিনে হচ্ছে কি আপ্পির সাথে আমি সহ চলে যাব চিটাগং, তারপর 2 দিন পর আবার চলে আসবো কুমিল্লাতে, তারপর কুমিল্লা থেকে আমি চলে যাব ঢাকা। আর আপ্পি কুমিল্লাতে কয়েকদিন থাকবে আমাদের বাসাতে, আপ্পির ঢাকার বাসায় সবকিছু সেট হওয়ার আগ পর্যন্ত আর কি। হ্যাঁ আপ্পির সাথে কিন্তু আমিও যাচ্ছি। সো আশা করছি আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ আমি শেয়ার করতে পারবো। আমি জানি না, কারণ কাজের জন্য যাচ্ছি, ওখানে অনেক কাজ জমে আছে, আপ্পিকে একটু হেল্পও করতে হবে, সেই জন্যই যাওয়া। তো যতটুকু পসিবল আমি শেয়ার করে দেবো, ব্লগ শেয়ার করবো আর কি। আর এখানে হচ্ছে কি আমার ছোট বোন আর আরিশ পাখি মিলে অনেক ছবি তুলেছে। সে আসলে জানি না যে তার ভিডিও করতেছে, আমি জানলে অবশ্যই আমাকে ভিডিও করতে দিত না। আর এখানে আমার বোনরা মিলে হচ্ছে গিয়ে আমার যে কসমেটিক্সের পাউচটা আছে সেটা হচ্ছে খুলে আমার সব কিছু লন্ডভন্ড করে এখানে মজা নিচ্ছিল আর কি। আপি বলতেছিল দে তোর সবগুলো আমি হচ্ছে আমার এক হাতে পরবো। সেখানে 2 বোন মিলে পাগলামি করতেছে, আর ওদের পাগলামি আমি দেখতেছি আর কি। বেসিক্যালি পাউচটা আমি বের করছি আপিকে একটা মাস্কারা দেখানোর জন্য, যে মাস্কারাটা আমার অনেক বেশি পছন্দ, এটা তুমি ইউজ করতে পারো। আর তারা হচ্ছে গিয়ে দুষ্টামিগুলো করতেছে। আর এই আচারটা হচ্ছে গিয়ে আন্টি দিয়ে দিছে, মানে আপির শাশুড়ি দিয়ে দিছে। অ্যান্ড ট্রাস্ট মি, এই
আচারটা আমার এত পছন্দ, মানে অনেক বছর পর এরকম মজার একটা আচার খাইলাম। তো এখানে আমরা সবাই মিলে এই আচারটা খাচ্ছি, আর এই আচারটাতে হচ্ছে কি হালকা হালকা শক্ত শক্ত আটি থাকে, তো সো এটা চাবাই খেতে অনেক মজা লাগে। সো এই টাইপের আচার কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে কি টক মিষ্টি ঝাল সব টাইপের মানে মিশ্রিত একটা আচার আর কি। এর মধ্যে আমার ছোট বোন বললো সে আইসক্রিম খাবে, ভাইয়া আসার সময় অলরেডি অনেকগুলো আইসক্রিম নিয়ে আসছে। ঈদের সময় বাপ্পি অনেকগুলো চকবার আইসক্রিম নিয়ে আসলো, সেগুলো থেকে এখনো আছে, বাট সে বলতেছে ভাইয়া রান্নাগুলোই খাবে কারণ ওর স্যাভওয়ে পছন্দের। বাপ্পি নিয়ে আসছিল ইগলুর আইসক্রিম মোস্ট প্রবাবলি। সো এখানে আমি একটু আনপ্যাক করে নিচ্ছিলাম, এখানে অনেকগুলো আইসক্রিম ছিল। সো এখান থেকে সে একটা চকবার নিয়ে গেল, আর এর তো আমি এখন আর খাবো না, আইসক্রিমটা একটু অ্যাভয়েড করতেছি। অ্যান্ড আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ঈদের দিন থেকে মানে ঈদের পরের দিন থেকে এখন পর্যন্ত আমি চা বা কফি কিছু খাইনি। বাট হ্যাঁ, মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি খাওয়া হচ্ছে, লাইক শ্যামাই পুডিং এগুলো আমি ইচ্ছা মতো খাচ্ছি। বাট হ্যাঁ, চা পুডিংটা হচ্ছে কি আমি একদমই অ্যাভয়েড করতেছি। তো দেখা যাক কতটুকু পারি, কত দিন পারি। আর এখানে সন্ধ্যা হতে না হতেই চলে আসলো বৃষ্টি, আর ভাইয়া বৃষ্টিটা স্টার্ট হওয়ার লিটারালি 10 মিনিট আগে বের হয়েছে কুমিল্লাতে যাওয়ার জন্য ভাইয়ার একটা কাজে। আর এই 10 মিনিটের মধ্যে মুষলধারে বৃষ্টি স্টার্ট হয়ে আবার 10 মিনিটের মধ্যে অফও হয়ে গেছে। মানে ইদানিং বৃষ্টিরাও এত বেশি কনফিউজ। তারপর আম্মু বললো আরিসের জন্য যে পুডিংটা বানিয়েছে সেটা যেন আমি ডিমোল্ড করি, অ্যান্ড আমি খুব সুন্দর করে জিনিসটা করতে পারি। আগে পারতাম না, ভেঙে টেঙে ফেলতাম, এখন খুব প্রপারলি করতে পারি। আর আম্মুর পুডিং তো একদম মানে কি বলবো, বেস্ট বেস্ট বেস্ট, এটা নিয়ে কোনো কমেন্ট হবে না। আর আজকেরটা তো এক্সট্রিম লেভেলের বেস্ট পুডিং হয়েছে, আমার খাওয়া বেস্ট একটা পুডিং। আর আম্মু হচ্ছে গিয়ে আপ্পির পছন্দের সেই শুকনা সেমাইটাও রান্না করেছে, যেটা আম্মুর হাতে স্পেশাল। আর এই সেমাইটা আমাদের হোল বংশে একমাত্র আম্মুই রান্না করতে পারতো, আম্মুই সবাইকে শিখেছে, এখন মোটামুটি সবাই পারে। এটা অনেক বেশি মজা হয়, মানে অনেক বেশি মজা। যারা শুকনা সেমাই খান না একবার ট্রাই করে দেখবেন। আর এটার রেসিপি কিন্তু আপির চ্যানেলে অলরেডি অনেক আগে আপলোড করা আছে, সো আপনারা চাইলে ওখানে চেক আউট করতে পারেন। আর আমি এখানে পুডিংটা এনজয় করতেছিলাম, এটা এক্সট্রিম লেভেলের মজা ছিল। যাই হোক, আজকে পুডিং খেতে খেতেই ব্লগটা শেষ করে দিলাম। সো আমার আজকের স্পেশাল ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।